আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ইসলাম শিক্ষা ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের এই ক্লাসে আমরা ইসলাম শিক্ষার পঞ্চম অধ্যায় 5-এর জীবন আদর্শ বিভাগ ক বহু নির্বাচনী যে প্রশ্ন আসবে 15টি, এই অধ্যায় থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো আমরা আলোচনা করব। সো তোমরা দেখতে পাচ্ছ, হে রাসূল, আল্লাহর প্রতিপালকের নিকট থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে তা প্রচার করুন। এটি কোন সূরার কত নম্বর আয়াত? সূরা মাইদা আয়াত 67। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের কত বছর পর প্রকাশ্যে দাওয়াত প্রদান করেন? এটা হচ্ছে 3 বছর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন? হযরত খাদিজা। বয়স্কদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মুসলমানদের উপর কুরাইশদের নির্যাতন সর্বপ্রথম কে শহীদ হন? খ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে কুরাইশদের নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মুসলিমরা কোথায় আশ্রয় নেয়? মুসলিমরা আবিসিনিয়ায় আশ্রয় নেয়। বাদশাহ নাজ্জাসির দরবারে কুরাইশদের প্রতিনিধিত্ব কে করেন? এটা হচ্ছে আমর ইবনে আস। নবুয়তের কততম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী বিবি খাদিজা ইন্তেকাল করেন? সেটা হচ্ছে 10ম। আমুল হুজন শব্দের অর্থ কি? দুঃখের বছর। মিরাজ শব্দের অর্থ কি? ঊর্ধ্বগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজব মাসের কত তারিখে মিরাজ গমন করেন? 27 তারিখ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বহরে চড়ে মিরাজ গমন করেন? বোরাক। মদিনার পূর্ব নাম কি ছিল? ইয়াসরির। 622 খ্রিস্টাব্দে কতজন মহানবী এর সাথে বায়াত গ্রহণ করেন? 75 জন। এরপরে খেয়াল করো তোমরা, এই সাইডে আমরা দেখব 16 নাম্বার। 16 হচ্ছে দেখো 16 নাম্বার প্রশ্ন। তো এর অ্যান্সার 16 নাম্বার অ্যান্সার হবে রমজান। আমরা জানি রমজানে মিরাজে গমন করেন। কত খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন? 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। ইসলামের দ্বিতীয় খলিফা কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কত খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেন? দেখো 583। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পিতার নাম কি? ক। তারপরে খেয়াল করো, কুস্তিবিদ্যায় অদ্বিতীয় ছিলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার উপাধি কি ছিল? ফারুক। ফারুক শব্দের অর্থ কি বলো তো? ফারুক শব্দের অর্থ সত্য মিথ্যার প্রভেদকারী। এরপর আমরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নবুয়তের কততম বছরে জন্মগ্রহণ করেন? 4র্থ। হযরত আয়েশার পিতার নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু। কোন যুদ্ধে হযরত আয়েশা সিদ্দিক রাসূলুল্লাহর সফরসঙ্গী ছিলেন? ক হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস সংখ্যা কত? ক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কত হিজরিতে ইন্তেকাল করেন? অ্যান্সার হবে ক 29-এর অ্যান্সার খ জান্নাতুল বাকিতে। 30-এর অ্যান্সার হচ্ছে ক সূরা নূর। 31-এর অ্যান্সার হচ্ছে সারিদ। রুটি, গোস্ত ও ঝোলের সমন্বয়ে তৈরি আরবের শ্রেষ্ঠ খাবারের নাম হচ্ছে সারিদ। সো আশা করি এই 31টা এমসিকিউ করলে তোমাদের যেই জীবন আদর্শ অধ্যায় 5-এর এখান থেকে তোমাদের এমসিকিউ কমন হুবহু চলে আসবে। এরপরের ক্লাসে আমরা চলে আসব ধর্মের কি নিয়ে বলো তো? শর্ট কোশ্চেন 1 নম্বর প্রশ্ন নিয়ে চলে আসবো। তো আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।